আমার আব্বা আমার সাথে ঈদ করতেছেন না, উনি আমার যে বর্তমান মা আছে ওনার সাথে আরেকটা জায়গাতে ঈদ করতেছেন। ওয়াশরুমে গিয়ে আপনার হচ্ছে শাওয়ার ছেড়ে কোনো সময় কান্না করতাম, আবার কখনো কখনো মুখে গামছা গুজে কান্না করতাম। ঈদে যখন আনন্দের সুর বাজে চারিদিকে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির জীবনের মোড় নেয় ভিন্ন দিকে। যখন অন্য সব শিক্ষার্থীরা বাড়ি ফেরার জন্য ব্যস্ত, তখন রাফির নেই কোনো ফেরার জায়গা। একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, ঈদ কিংবা এরকম বড় বড় যে ফেস্টিভ্যালগুলো আছে এগুলোতে আমরা মেইনলি হচ্ছে যারা দূরে থাকি তারা বাড়িতে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের একটা নারীর টান থাকে। তো আমার এই নারীর টান প্রায় ছিন্ন হয়ে গেছে 2014 সালের দিকেই, যখন আমি হচ্ছে ক্লাস 5 শেষ করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবা দ্বিতীয় বিয়ে করে নিজের সংসারে আবদ্ধ, আর বড় 2 ভাইও রাখে না যোগাযোগ। তাই প্রায় 7 বছর একাকী থেকেই কেটে যাচ্ছে তার ঈদ। আমি যখন বাড়ি যাব তখন দেখবো আমার মা নাই এবং আমার আব্বা আমার সাথে ঈদ করতেছেন না, উনি আমার যে বর্তমান মা আছে ওনার সাথে আরেকটা জায়গাতে ঈদ করতেছেন। তো তখন আসলে ওই জায়গাটা একদম ফাঁকাই থাকবে, একাই লাগবে। আর সাইড রোলগুলো বলতে আমার ভাইয়েরা তাদের ফ্যামিলি নিয়ে তাদের জায়গা ঈদ করবে, আমার চাচা চাচিরা তাদের বাচ্চা কাচ্চার বেশি প্রায়োরিটি দিবে, এটা খুব স্বাভাবিক। তো আমি ওইখানে একাকেই ফিল করবো। তো ওইখানে ঈদ করা আর ঢাকাতে ঈদ করা একই রকম আমার কাছে মনে হয়, এই জন্য আমি ঢাকাতে ঈদ করি। আমার বন্ধু বান্ধবের হোস্টেলে কল আসতো বাড়ি থেকে, তাদের মারা জিজ্ঞেস করতেন তারা কি দিয়ে খাওয়া দাওয়া করেছে, কিভাবে চলছে, কি করছে। যে এই ছোট ছোট জায়গাগুলো আমাকে অনেক বেশি ইমোশনাল করে ফেলতো। আমি তাদেরকে আমার ইমোশন হচ্ছে দেখাইতে চাইতাম না। আমি কি করতাম, ওয়াশরুমে গিয়ে আপনার হচ্ছে শাওয়ার ছেড়ে কোনো সময় কান্না করতাম, আবার কখনো কখনো মুখে গামছা গুজে কান্না করতাম। আমার ভাইদের সাথে আমার কথাবার্তা খুব কম হয়। আমার মেজো ভাইয়ের সাথে আমার মনে হয় না লাস্ট 1.5 বছরই কোনো কথা হয়েছে। আমার বড় ভাইয়ের সাথে আমার লাস্ট কবে কথা হয়েছে সেটাই আমার মনে নেই। তাদের সাথে আমার যোগাযোগ একদম নেই বললেই চলে, তারা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আছেন। এখন পর্যন্ত 7টা ঈদ আমি একদম হচ্ছে ফ্যামিলি ছাড়া কাটিয়েছি। আর আমার ভার্সিটি লাইফের এটা হচ্ছে 3য় ঈদ। আমি প্রথম বর্ষে 2টি ঈদও হলে করেছি, এইবারকার ঈদটা আমার হলেই করতে হচ্ছে, আমি নিজেই করছি। এমন ঈদে যখন সবাই পরিবারে ফিরে গিয়ে আনন্দের অংশ হয়, রাফি তখন সময় কাটিয়ে দেয় ইউনিভার্সিটির হলে বা পড়ার টেবিলে। সেখানে তার সঙ্গী শুধুই নিঃসঙ্গতা। তবে এই নিঃসঙ্গতা সত্ত্বেও রাফি কখনো থেমে থাকে না। 8ম শ্রেণী থেকে নিজেই নিজের খরচ চালাচ্ছেন। জীবনের নানা সংগ্রাম আর অল্প কিছু সঞ্চয় নিয়ে রাফি এগিয়ে চলেছে নিজের স্বপ্নের পথে। তা আমার মার কথা ছিল এরকম, যেই আমার আম্মাকে দেখতে আসতেছিল তাকেই বলতেছিল যে আমার ছোট ছেলেকে দেখে রাখেন। আর আমার জন্য আমার মার মেসেজটা ছিল এরকম যে হচ্ছে তুমি আর যাই করো পড়াশোনাটা ছাইরো না। তো ওই জায়গাটা আমাকে অনেক বেশি মোটিভেটেড করে। যে আমার মা যেদিন মারা যায় ওই দিনও কিন্তু আমার পরীক্ষা ছিল, তো আমি কিন্তু ফাইনাল পরীক্ষা, আমি আমার মায়ের লাস্ট রেখে পরীক্ষা দিতে গিয়েছি। ওই কথাগুলো আমাকে মোটিভেট করে। তো আমি আমার লাইফে অনেক প্রতিকূলতা দেখছি, উজান ভাটা সব কিছুই দেখছি, কিন্তু আমি কখনো আসলে পড়াশোনা থেকে পিছপা হই না। এই কারণ হচ্ছে এটা আমার মায়ের একটা ইচ্ছা, শেষ ইচ্ছাই বলতে পারেন, যে মরার আগ মুহূর্ত পর্যন্ত উনি এই কথাটা বলতেছিলেন। নিজেদের ওই পজিশনে নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে, যে না আমি আর 10 জনের ছায়া হব যারা এরকম ছায়াবিহীনভাবে ঈদ করতেছে, আনন্দ উৎসবগুলো একা একা করতেছে। এতটুকু বার্তায় তাদের প্রতি থাকবে, নিজেদেরকে প্রস্তুত করা।